আসসালামু আলাইকুম। ক্লাস 9, 10 এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য কমপ্লিটিং সেন্টেন্স অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্ব, কমপ্লিট দ্য ফলোয়িং টেক্সট উইথ রাইট ফর্মস অফ ভার্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এটাতে একটা টেবিল দেয়া থাকবে, সেই টেবিল অনুসারে শব্দ চয়েস করে সঠিক বাক্যটি, সঠিক ভার্বটি লিখতে হবে। তো আজ আমি একটা বরিশাল বোর্ডের 2024 সালে এসেছিল যে প্রশ্নটা, সেটা নিয়ে আলোচনা করব এবং তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব প্রকৃতপক্ষে কিভাবে শূন্যস্থানে ভার্ব বসাইতে হয়। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ কমপ্লিট দ্য ফলোয়িং টেক্সট। এখানে কয়েকটা শব্দ দেয়া আছে। থ্রো, থ্রো মানে নিক্ষেপ করা, কিল মানে হত্যা করা, ওয়ার্ক মানে কাজ করা, বি একটা ভার্ব, বি ভার্ব, এনশিওর মানে নিশ্চিত করা, লিভ অথবা লাইভ মানে জীবন অথবা বসবাস করা। এরপরে হ্যাভ, হ্যাভ মানে আছে, অরিজিনেট মানে উৎস হওয়া, কোনো খান থেকে উৎপত্তি হওয়া। আচ্ছা, এখন আমরা মূল টপিকটা পড়ব। রিভার্স জেনারেলি, নদীগুলো সাধারণত, এ ড্যাশ ফ্রম এ মাউন্টেইন অর এ লেক। তাহলে এখানে উৎস সম্পর্কে বলা হয়েছে। তাহলে উৎস সম্পর্কে যে কথাটা আছে সেখানে আমরা দেখব অরিজিনেট কথাটা আছে। তাহলে এখানে যদি আমরা বলি এভাবে, রিভার্স জেনারেলি অরিজিনেট মানে উৎপত্তি হয়, ফ্রম এ মাউন্টেইন একটা পর্বত থেকে, অর এ লেক অথবা একটা বৃহৎ হ্রদ থেকে। তাহলে অরিজিনেটটা আমরা এখানে বসাতে পারি। তাহলে এর 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 ক্ষেত্রে যে গ্যাপ আছে সেখানে আমরা অরিজিনেট কথাটা বসাতে পারি বা বসাবো। আচ্ছা, দে বিডেস ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর আওয়ার এক্সিস্টেন্স অ্যান্ড ইকোনমি। অর্থাৎ নদীর গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে যে আমাদের অস্তিত্ব এবং অর্থনীতির জন্য এই নদীর গুরুত্ব খুবই অপরিসীম। আচ্ছা, তাহলে এখানে সাধারণ সিম্পলি দে আর ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর আওয়ার এক্সিস্টেন্স অ্যান্ড ইকোনমি। তাহলে আর দিলেই আমরা কিন্তু বি যে শূন্যস্থান রয়েছে সেখানে আর দিলেই আমরা এটাকে করতে পারি। আচ্ছা, বাট আনফর্চুনেটলি কিন্তু দুর্ভাগ্যবশত, উই আর সি ড্যাশ, সি ড্যাশে কি বসবে দেখি, আওয়ার রিভার্স বাই থ্রোয়িং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ডোমেস্টিক ওয়েস্টস। আসলে আমরা কি করছি, নদীগুলোকে নোংরা করছি, কথাটা এভাবে আসবে। তাহলে বা নদীগুলোকে হত্যা করছি। তাহলে বাট আনফর্চুনেট দুর্ভাগ্যবশত উই আর কিলিং। তাহলে কিল কথাটা আছে যে এখানে কিল, এই কিল থেকে আমরা কিলিং বানাতে পারি, উই আর কিলিং আওয়ার রিভার্স বাই থ্রোয়িং ইন্ডাস্ট্রিয়াল, কি করছি, বাই থ্রোয়িং নদীগুলিকে হত্যা করছি, নদীগুলোর যে প্রাণচাঞ্চল্য সেটাকে নষ্ট করে দিচ্ছি। থ্রোয়িং ইন্ডাস্ট্রি, থ্রো করা মানে কি, নিক্ষেপ করা, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ডোমেস্টিক ওয়েস্ট যে বর্জ্য, গৃহ ঘর বাড়ি থেকে যে বর্জ্য আসে এবং শিল্প কারখানা থেকে যে বর্জ্য আসে, সে বর্জ্য দিয়ে আমরা নদীগুলোকে মেরে ফেলছি। মোস্ট অফ দি ইন্ডাস্ট্রিজ ডি ড্যাশ, মোস্ট অফ দি ইন্ডাস্ট্রিজ মানে অধিকাংশ শিল্প কারখানা, ডি ড্যাশ ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্টস। তার মানে কি,
বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট নেই মোস্ট অফ দি ইন্ডাস্ট্রিজ, কথাটা এভাবে বোঝানো হয়েছে। তাহলে ডি ড্যাশে কি হবে? মোস্ট অফ দি ইন্ডাস্ট্রিজ ডোন্ট হ্যাভ, এই যে হ্যাভ কথাটা আছে না, সেখানে আমরা ডোন্ট হ্যাভ করতে হবে, ডোন্ট হ্যাভ ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্টস। তার মানে হলো বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প বা প্ল্যান্ট নেই, পরিকল্পনা নেই। আচ্ছা, তাহলে এখানে কি হবে? ডোন্ট হ্যাভ। আচ্ছা, দিস কাইন্ডস অফ ইন্ডাস্ট্রিজ আর এ জাতীয় শিল্পগুলো আর ড্যাশ ই ড্যাশ লিকুইড ওয়েস্টস অ্যান্ড কন্টিনিউয়াসলি এফ ড্যাশ দ্য ওয়াটার। তাহলে কি হবে? এখানে আমরা কতগুলো শব্দ দেখতে পাই, যে রিলিজ একটা শব্দ আছে। তাহলে কি হবে? আমরা করতে পারি, তাহলে দিস কাইন্ডস অফ, এ জাতীয় শিল্প কারখানাগুলো আর রিলিজিং লিকুইড ওয়েস্টস। আমরা রিলিজটাকে যদি আইএনজি যুক্ত করি, রিলিজিং লিকুইড ওয়েস্টস, তরল বর্জ্য রিলিজ করছে, ছেড়ে দিচ্ছে, অ্যান্ড কন্টিনিউয়াসলি, অনবরত, অনবরত, এফ ড্যাশ দ্য ওয়াটার। তাহলে কন্টিনিউয়াসলি কি করছে? পলুট করছে, পলিউটিং দ্য ওয়াটার। তাহলে এখানে পলিউট কথাটা কিন্তু আছে, দেখো তোমাদের ইয়েতে পলিউট, তাহলে পলিউটিং দ্য ওয়াটার। আওয়ার আনকনসাস, আমাদের অসচেতন, কি বলছে? পিপল আর, আমাদের অসচেতন নাগরিক আর জি ড্যাশ ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়েস্ট ম্যাটেরিয়ালস ইনটু রিভার্স। তাহলে কি করে? আমাদের অসচেতন মানুষরা, আমাদের অসচেতন নাগরিকরা বর্জ্য পদার্থ নদীতে ফেলে দেয়, কথাটা এইভাবে। তাহলে আমরা আসতে পারি, জি ড্যাশে আসবে, জি ড্যাশে আসবে থ্রো। পিপল অলসো থ্রো ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়েস্ট ম্যাটেরিয়ালস, থ্রো মানে নিক্ষেপ করে, ইনটু রিভার্স। তাহলে আমরা থ্রো দিয়ে আমরা জিটাকে কমপ্লিট করতে পারি। সো টু কিপ দ্য এক্সিস্টেন্স অফ, কাজেই টু কিপ রক্ষা করতে, দ্য এক্সিস্টেন্স অস্তিত্ব, এক্সিস্টেন্স মানে অস্তিত্ব, অফ ফিশেস অ্যান্ড আদার স্পেসিস, মাছ এবং অন্যান্য প্রজাতি, স্পেসিস মানে প্রজাতি। তাহলে এইচ ড্যাশে কি হবে? তাহলে গুরুত্বটা কোন জায়গায়? কাজেই মাছ এবং অন্যান্য প্রজাতির অস্তিত্ব রক্ষার্থে কি করতে পারি আমরা? এইচ ড্যাশ ইন দ্য ওয়াটার ইজ ইম্পসিবল। তাহলে কি এইচতে কি হবে? এইচটা হবে এই প্রজাতিগুলোর জন্য লিভিং ইন দ্য ওয়াটার, বসবাস করা পানিতে, ইজ ইম্পসিবল, বেঁচে থাকা পানিতে অসম্ভব, ইম্পসিবল। তাহলে এখানে লিভিংটা আসবে বেঁচে থাকার অর্থে, এইজ ড্যাশ স্পেস লিভিং ইন দ্য ওয়াটার ইজ ইম্পসিবল। যেগুলো মাছ বা প্রাণী পানিতে বসবাস করছে তাদের জন্য বসবাস করা অসম্ভব। ইট ইজ হাই টাইম দ্য গভর্নমেন্ট অ্যান্ড, আচ্ছা, ইট ইজ হাই টাইম, এটা সময় শেষ, চূড়ান্ত সময়, দ্য গভর্নমেন্ট সরকার, অ্যান্ড দ্য পিপুল সাধারণ মানুষ, এফ ড্যাশে কি হবে? ওয়ার্ক টুগেদার। এখন যখন তোমরা দেখবে হাই টাইম কথাটা থাকে, ইট ইজ হাই টাইম যখন থাকবে তখন কিন্তু ভার্ব পাস্ট ফর্ম হবে। ওয়ার্ক টুগেদার টু সেভ দ্য রিভার্স, নদীগুলোকে রক্ষা করার জন্য সরকার এবং জনগণ একত্রে কাজ করবে, এটাই চূড়ান্ত সময়। আদারওয়াইজ এ হ্যাপি প্রসপারাস, হ্যাপি মানে সুখী, প্রসপারাস মানে সমৃদ্ধশালী, অ্যান্ড পলিউশন দূষণ ফ্রি, পলিউশন ফ্রি মানে দূষণমুক্ত, এনভায়রনমেন্ট পরিবেশ, ক্যান্ট বি জে ড্যাশ ফর দ্য নেক্সট জেনারেশন। তাহলে এনশিওর কথাটা আসবে,
আমরা এনশিওর করতে পারবো না। এই যে কথাটা এনশিওর আছে দেখো এখানে, এনশিওর, তাহলে ক্যান্ট বি এনশিওরড পাস্ট টেন্স হবে ফর দ্য নেক্সট জেনারেশন, পরবর্তী প্রজন্মের জন্য আমরা সুখী, সমৃদ্ধশালী এবং দূষণমুক্ত পরিবেশ উপহার দিতে পারবো না নতুন প্রজন্মের জন্য, পরবর্তী প্রজন্মের জন্য। তো কাজেই তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এতে হবে অরিজিনেট, বিতে হবে আর, সিতে হবে কিলিং, ডিতে হবে ডোন্ট হ্যাভ, ইতে হবে রিলিজিং, এফতে হবে পলিউটিং, জিতে হবে থ্রো, এইচতে হবে লিভিং, আইতে হবে ওয়ার্ক, যেতে হবে এনশিওর্ড। আশা করি তোমরা 2026 সালে যারা পরীক্ষা দিচ্ছ তারা নিশ্চয়ই প্রত্যেকটা গ্রামারের প্রত্যেকটা বিষয় পড়ছো, এবং আজকে আমি রাইট ফর্ম অফ ভার্ব দিলাম। আমি পরবর্তী ভিডিওতে আরও দিব। তোমরা যদি সাবস্ক্রাইব করো এবং দেখো, যদি ভিউ করো, তাহলে নিশ্চয়ই ইনশাল্লাহ শেয়ারিং করো, শেয়ারিং করলে তাহলে আমার ভিউ বাড়বে, তাহলে আমি আরও আগ্রহী হব ইনশাল্লাহ। তো আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।